সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি রজনী রহমান। বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষিতে সরকারি বেসরকারি সব অফিসে নতুন সময়সীমা নির্ধারণ করেছে সরকার। মন্ত্রিসভা বৈঠক শেষে বৃহস্পতিবার মধ্যরাতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, অফিস সময় 1 ঘন্টা কমিয়ে 7 ঘন্টা নির্ধারণ করা হয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত। 6টার পর শপিং মল দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। দেশের প্রায় সব জেলায় ছড়িয়ে পড়েছে সংক্রামক ব্যাধি হাম। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসের প্রথম 3 দিনে হামের উপসর্গ নিয়ে 5 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজে আজ এক শিশু মারা গেছে। ওই হাসপাতালে ভর্তি 67 জন, আর বিভিন্ন হাসপাতালে উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন 685 জন। তবে একই সময়ে নিশ্চিত হাম হয়েছে 26 রোগীর। মাস পেরোলেও ভোজ্য তেল ও মশলার বাজার এখনো পুরোপুরি মধ্যবিত্তর নাগালে আসেনি। সয়াবিন তেল সরবরাহের পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও কোরবানির ঈদকে সামনে রেখে বাড়ছে মশলার দাম। এলাচের দাম 5,000 টাকা কেজি পর্যন্ত উঠে গেছে। স্বাভাবিক আছে আদা, রসুন, পেঁয়াজের বাজার দাম বেড়ে পোলাও চাল বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা কেজি দরে। কঙ্গোতে ভয়াবহ রক্তপাতের ঘটনা ঘটেছে। দেশটির উত্তর পূর্বাঞ্চলে আইসিসের সঙ্গে যুক্ত বিদ্রোহী গোষ্ঠীর আক্রমণে কমপক্ষে 43 জন নিহত এবং 44টি বাড়ি পুড়ে গেছে বলে জানিয়েছে সেনাবাহিনী। গবেষণা সংস্থা ইনসিকিউরিটি ইনসাইটের তথ্য মতে 2020 থেকে 2025 সালের মধ্যে পূর্ব কঙ্গোয় বেসামরিকদের বিরুদ্ধে সংঘটিত সহিংসতার প্রায় 1/4 জন্য এডিএফ দায়ী। ইরান জুড়ে অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের তাণ্ডব। কারাত শহরে একটি ব্রিজে চালানো হামলায় প্রাণ গেছে অন্তত 8 জনের, আহত হয়েছেন শতাধিক। হামলা চালানো হয় আহবাজ শহর ও ইস্পাহান প্রদেশের 2টি ইস্পাত কারখানাতেও। তেহরানের পুরনো একটি চিকিৎসা গবেষণা কেন্দ্রেও ফেলা হয়েছে বোমা। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।